মানব ধর্ম তিনি বলতেন মানুষই সবার আগে, জাত ধর্ম বর্ণ সবই মানুষের পরে আসে। ভেদাভেদহীন সমাজ, হিন্দু মুসলিম ভেদাভেদ তার গানে কখনোই ছিল না। আত্মার অনুসন্ধান তিনি বলতেন মানুষ ভজলে সোনার হরিণ, নিজের মধ্যে ঈশ্বর বা সত্যকে খুঁজে পেতে হবে। বলুন তো কার কথা বলছি? অবশ্যই বুঝতে পেরেছেন, লালন ফকির। অবশ্যই লালন ফকিরের কথাই বলছি। তিনি বাংলার লোকসঙ্গীতের একজন অগ্রদূত, একজন মহান সাধক ও দার্শনিক। তিনি ছিলেন একজন বাউল গানের সাধক, যিনি ধর্ম বর্ণ জাতপাত ও সমাজের কৃত্রিম ভেদাভেদের বিরুদ্ধে কথা বলেছেন তার গানে। তার জীবন ও দর্শন সম্পর্কে সবাই অনেক কিছু জানি, আবার অনেক দূর দূরান্তে থেকে আসি তার এই চিরস্থায়ী দর্শকের দেখতে। তার নাম লালন সাঁই বা লালন শাহ। তার জন্ম 1774 কুষ্টিয়া জেলার ছেউরিয়া গ্রামে, মৃত্যু 17 অক্টোবর 1890 সালে। বাউল সাধক বলে সবাই তাকে চেনে। দেশ বিদেশ থেকে প্রতি বছর এই দিনে ঘুরতে আসে, দেখতে আসে এই লালন সাহার আখড়াই। কুষ্টিয়ায় খুব বিখ্যাত। লালন সাহা রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে আধুনিক বাংলার সাহিত্যিক ও গানের বিস্তৃত। তিনি কোনো ধর্মের প্রচারক ছিলেন না, বরং মানুষের ভিতরে লুকানো সত্য খুঁজে পেতে উৎসাহিত করতেন। লালনের মৃত্যুর পর তার স্মৃতিতে কুষ্টিয়ার ছেউরিয়া প্রতিষ্ঠিত হয় লালন আখড়া, যেখানে প্রতি বছর লালন শাহ মেলা হয় এবং দেশের নানা প্রান্ত থেকে বাউল সাধক ভক্তরা একসঙ্গে জড়ো হন। পৃথিবীর সব জায়গা থেকে প্রায় এই প্রতি বছরের এই মেলায় উপস্থিত হওয়ার জন্য তার ভক্তরা একসঙ্গে জোড়া হয়। আর এটাই কিছু অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ আর 2-1 দিন বাদেই মেলা শুরু হবে। তখন তো আমি আসতে পারবো না এই এত ভিড়ের মাঝে, কারণ মাইলকে মাইল রাস্তা বন্ধ থাকে জ্যামে। এই জন্য আগে এসে আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম, যেন আমার ফেসবুক বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করতে পারি। আমার কুষ্টিয়াতে লালন মেলা শুরু হচ্ছে, সবার সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আজকে যেটুকু পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এর পরবর্তীটুকু দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমার ফেসবুক পরিবারের সঙ্গে। অবশ্যই দেখতে চাইলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে।